হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 2 এর 3 নম্বর যে বইটি আছে আমার বই যে 3 নম্বর ভাগ বইটি আছে সে বই থেকে ইংরেজি পৃষ্ঠা নাম্বার 181। এখানে দেখো তোমরা সি অ্যান্ড সে দেখো এবং বলো আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে ইট ইজ এ বল। এখানে দেখো ইট ইজ এ বল, এটি হয় একটি বল। ইট মানে এটি, ইজ মানে হয়, এ বল মানে একটি বল, এটি হয় একটি বল। ইট ইজ এ পেন্সিল, এটি হয় একটি পেন্সিল। ইট ইজ অ্যান আইসক্রিম, এটি একটি আইসক্রিম। ইট ইজ এ ব্যাগ, এটি একটি ব্যাগ। এখানে দেখো ইট ব্যবহার হয়েছে, ইট এই যে ব্লু কালার অর্থাৎ নীল রং দিয়ে ইট ব্যবহার হয়েছে। এই ইটকে কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ইট। কি বলা হবে? ইন্ট্রোডাক্টরি ইট। এই ইটকে বলা হবে কি? ইন্ট্রোডাক্টরি ইট। ইট ইজ ইউজড ইন দি বিগিনিং অফ এ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান বিংস। অর্থাৎ এই ইটের যে ব্যবহারটা করা হয় নন লিভিং থিংস বোঝাতে। নন লিভিং থিংস মানে এখানে জড় পদার্থ। দেখো এখানে ব্যাগ, আইসক্রিম, পেন্সিল, বল, এগুলো কি জড় পদার্থ, অর্থাৎ কোনো জীবন নেই। তো এরকম কোনো জড় পদার্থকে যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব বা জড় পদার্থ বিষয়ে কোনো কিছু বলবো তখন আমরা ইট কথাটা ব্যবহার করতে পারি। কিন্তু মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তুর ক্ষেত্রেও আমরা ইট কথা বসাতে পারি, কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা তখন ইট বসাতে পারবো না। এরপরে কি আছে এখানে দেখো সি অ্যান্ড রাইট, দেখো এবং লেখো বলেছে। এখানে কি আছে? ঘড়ির ছবি একটা, ইট ইজ এ ক্লক। এখানে কি আছে? একটা মোমবাতির ছবি, তাহলে ইট ইজ এ ক্যান্ডেল, CANDLE ক্যান্ডেল। এটা কি? ইট ইজ এ ক্যাপ, ইট ইজ এ ক্যাপ, এটি একটি টুপি। আর এটাকে বাঁশি, তাহলে কি হবে? ইট ইজ এ ফ্লুট, FLUTE ফ্লুট, ফ্লুট মানে বাঁশি। তাই ইট ইজ এ ক্লক, ইট ইজ এ ক্যান্ডেল, ইট ইজ এ ক্যাপ, ইট ইজ এ ফ্লুট। আশা করি তোমরা ইটের ব্যবহার এখান থেকে বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী যে ইংরেজিটি আছে সেখানে যাচ্ছি, ইংরেজি পড়াটা আছে সেখানে যাচ্ছি। এখানে দেখো তোমরা ছবির সাহায্য নিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, অর্থাৎ মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। কিভাবে করবে? এখানে দেখো একটা টুপির ছবি দেওয়া আছে, টুপি ইংরেজি কি? ক্যাপ। আর এখানে TAIN, তাহলে কি হয়ে যাবে? ক্যাপ্টেন। ক্যাপ্টেন মানে হচ্ছে জাহাজের ক্যাপ্টেন বলা যেতে পারে, ক্লাসের ক্যাপ্টেন বলা যেতে পারে, অর্থাৎ যে পরিচালক নেতৃত্ব প্রদান করবে তাকে ক্যাপ্টেন বলা যেতে পারে, ক্যাপ্টেন। এরপর দেখো এখানে সূর্যের ছবি দেওয়া আছে, সূর্য ইংরেজি কি? সান, SUN সান। সানের সঙ্গে ডে যুক্ত হয়ে গেলে কি হবে? সানডে। সানডে মানে রবিবার, সানডে মানে রবিবার। এরপরে কি আছে এখানে? পেন, পেনের ছবি, কলমের ছবি, তাহলে PN পেন। আর GUIN গুইন, পেঙ্গুইন। পেঙ্গুইন মানে একরকম মেরু পক্ষী বিশেষ। হাঁসের মতো মেরু প্রদেশে থাকে, পেঙ্গুইন। এরপর কি আছে? মানুষের ছবি, তাহলে কি হবে? ম্যান। আরেকের সঙ্গে গো যুক্ত হয়ে কি হবে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম, ম্যাঙ্গো মানে আম। তাহলে এরপরে দেখো এখানে MON মাং, কি মানে চাবি, তাহলে কি হয়ে যাবে? মাংকি, MONKEY মাংকি। মাংকি মানে বানর, মাংকি মানে বানর। তাহলে আজকের মতো এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।